রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। আকাশের বুক চিরে যেন ধেয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ইসরায়েলের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ চূর্ণ করে বৃষ্টির মতো ঝরছে ইরানের তৈরি মরণাস্ত্র। একে একে আঘাত হানছে শক্তিশালী কাদার ক্ষেপণাস্ত্র। এটি কোনো মহড়া নয়, বরং যুদ্ধের এক নৃশংস বাস্তব চিত্র। তেলাভিভ থেকে হাইফা পুরো ইসরায়েল তখন গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ ইশারা মিলল যমদূতের। আকাশ জুড়ে দেখা গেল শত শত আলোর বিন্দু, যা মুহূর্তেই বিভীষিকায় রূপ নিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের অস্ত্রাগারের সবচেয়ে বিধ্বংসী কাদার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক অবমুক্ত করল। 2000 কিলোমিটার দূর থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো যখন ইসরায়েলি আকাশ সীমায় পৌঁছল, তখন আয়রন ডোম আর এরো ডিফেন্স সিস্টেমগুলো যেন খেই হারিয়ে ফেলল। কিন্তু আসল টুইস্ট ছিল লক্ষ্যবস্তুতে। সবাই ভেবেছিল হামলা হবে হয়তো কোনো জনশূন্য মরুভূমিতে, কিন্তু না, ইরানের লক্ষ্য ছিল অনেক গভীরে। হাইফার বিশাল আকার তেল শোধনাগারগুলোতে যখন কাদার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল, তখন মনে হচ্ছিল যেন আকাশ থেকে সূর্য নিচে নেমে এসেছে। আগুনের কুণ্ডলী আর কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো শহর। এর চেয়েও বড় চমক অপেক্ষা করছিল দক্ষিণ ইসরায়েলের দিমোনায়। পরমাণু গবেষণা কেন্দ্রের খুব কাছে যখন একের পর এক বিস্ফোরণ ঘটল, তখন পুরো বিশ্ব থমকে দাঁড়াল। কি আছে ইরানের পরবর্তী চালে? আরাদ ও দিমোনা শহরে আহতের সংখ্যা যখন 180 ছাড়িয়ে গেল, তখন ইসরায়েলি সেনাপতির কণ্ঠেও ভয়ের সুর। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তো কেবল শুরু, অপারেশন ট্রু প্রমিস 4-এর মাত্র প্রথম কিস্তি। তেলাভিভের ব্যস্ত রাস্তায় যখন ক্লাস্টার ওয়ারহেড বিস্ফোরিত হলো, তখন পরিষ্কার হয়ে গেল যে যুদ্ধের নিয়ম বদলে গেছে। এখন আর কেবল হুমকি নয়, ধ্বংসের নতুন এক মহাকাব্য লিখছে তেহরান। ইসরায়েলের আকাশে এখন আর চাঁদ তারা নয়, কেবল রাজত্ব করছে ইরানি ক্ষেপণাস্ত্রের রক্তিমা। পরবর্তী আঘাত কোথায়? সেই প্রশ্নের উত্তর এখন কেবল সময়ের হাতে। দখলদার দেশ ইসরায়েলের কথায় ইরানকে দুর্বল ভেবে যৌথভাবে হামলা করে যেন নিজেই নিজেদের পায়ে কুড়াল মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেবেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করে সেখানে হামলা করতে থাকলেই বুঝি সহজেই মাথা নোয়াবে তারা। তবে ট্রাম্প নেতানিয়াহু বাহিনীকে গুড়িয়ে দিতে মুস্তফা খামেনি যে এভাবে মরণ কামড় দেবেন, তা বোধহয় কল্পনাও করেনি দখলদার দেশ দুটি। এমনকি ইসরায়েল পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের সাহায্য চেয়ে তাদের হয়ে যুদ্ধ করার আহ্বান করলেও কোনো সাড়া দেয়নি তার বন্ধু দেশগুলো। উল্টো ইরানের পাশে এসে দাঁড়িয়েছে স্পেন সহ অনেক দেশই। ইরানের একের পর এক প্রতিশোধের হামলার কাছে নাকানি চুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তাদের নিত্য নতুন কৌশল আর লাগাতার ক্ষেপণাস্ত্রের হামলায় অসহায় হয়ে বারবার যুদ্ধ বন্ধের জন্য ইরানকে আহ্বান জানাচ্ছেন ট্রাম্প। তবে একদিকে অসহায়ত্ব দেখালেও বারবার নিজেদের শক্তিশালী বোঝাতে ইরানে এখনও হামলা বজায় রেখেছে ইসরায়েল। তবে যতই ইরানের ক্ষয়ক্ষতি বাড়াক না কেন, তাদের শক্তিশালী লাগাতার হামলার কাছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল একেবারে অসহায়। এমনকি নিজেদের ক্ষয়ক্ষতি ঢাকতে বারবার ইরানকে হারিয়ে দিয়েছে বলে ফাঁকা বুলি ছুড়েই চলেছে ট্রাম্প নেতানিয়াহুর প্রশাসন। যদিও শত চেষ্টার পরও বারবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েই যাচ্ছে তাদের ক্ষয়ক্ষতির সত্যচিত্র। গোটা পশ্চিমা বিশ্বের কাছে যখন নিজেদের দুর্বলতা আর ক্ষয়ক্ষতি লুকাতে পারছে না ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী, ঠিক তখনই তাদের উপর আবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, IRGC। এমনকি ইরানের সঙ্গে প্রায় একই সময়ে ইসরায়েলে হামলা চালিয়েছে বন্ধু দেশ লেবানন। আর তাতে ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এমনকি সেখানে একে একে বেড়েই চলেছে আহত নিহতের সংখ্যা। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে 88তম হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, IRGC। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মধ্যাঞ্চলে তারা হামলা করেছে। পাশাপাশি তেলাভিভ, কিরিয়াত শমনা ও বেনিব্রাকেও আঘাত করা হয়েছে। এছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। আর তাতে নিহত হয়েছে অন্তত 12 জন ইসরায়েলি।
এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম। তবে আগাম সতর্কতা হিসেবে একাধিক সাইরেন ও সতর্কবার্তা জারি করার পরও এমন হতাহত ও ক্ষয়ক্ষতিতে কার্যত দুশ্চিন্তায় ভেঙে পড়েছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। এদিকে মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্টভাবে বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে। বুধবার 25শে মার্চ ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি আরব ও ইসলামী বিশ্বের উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি উপস্থিতি ছাড়াই একটি নিরাপত্তা জোট গঠনের সময় এসেছে। তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনকে একটি নতুন পর্যায় হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ইরান ইসলামী উম্মাকে রক্ষার অগ্রভাগে রয়েছে। তিনি বহিরাগত শক্তির ওপর নির্ভর না করার এবং কোরআনের শিক্ষার দিকে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দূরের কোনো জাতির প্রয়োজন নেই। জুলফাগারি আরও বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের একবদ্ধ হতে হবে এবং ইসলাম ও পবিত্র কোরআনকে ভিত্তি ও মূল রেফারেন্স হিসেবে ধরে একটি সম্মিলিত নিরাপত্তা সনদের দিকে এগিয়ে যেতে হবে। যুদ্ধবন্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব দেওয়ার প্রেক্ষাপটে সামনে এলো ইরানের 5 কঠিন শর্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তিতে পৌঁছাতে তেহরান 5টি শর্ত দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল 12-এর বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। দাবির মধ্যে রয়েছে, তেহরান নিশ্চয়তা চাইছে যে যুদ্ধ আবার নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছে যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান। একই সঙ্গে বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রু ভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। যুদ্ধ আজ 26 দিনে গড়িয়েছে, তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পেরে যুদ্ধবন্ধের উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। সূত্র বলছে, পাক সেনাপ্রধান আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। ইসলামাবাদ উভয় পক্ষ রাজি হলে সরাসরি আলোচনা করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তেহরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা 5 দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দেন। তবে ইরান সরাসরি এই দাবি অস্বীকার করেছে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। বিশ্লেষকদের মতে 15 দফার এই প্রস্তাব সংঘাত নিরসনের একটি সম্ভাব্য কূটনৈতিক পথ খুলে দিলেও তা বাস্তবায়ন নির্ভর করছে ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং চলমান সামরিক পরিস্থিতির উপর। সব মিলিয়ে যুদ্ধের মাঝেই কূটনৈতিক তৎপরতা বাড়লেও সমাধানে এখনও অনিশ্চয়তা রয়েই গেছে।